গণতন্ত্রের জন্য নয়, ক্ষমতা দখল করতেই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, টুঙ্গিপাড়ায় বলেছেন প্রধানমন্ত্রী। সমবায়ে উৎপাদন বাড়িয়ে স্বাবলম্বী হওয়ার তাগিদ। নয়াপল্টনে ১৯ শর্তে চলছে বিএনপির সমাবেশ। খালেদা জিয়ার সুচিকিৎসা, নিঃশর্ত মুক্তি এবং তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবি। সবজির দাম প্রায় দ্বিগুণ, মাছ মাংসের বাজারে আগুন। কোরবানির ঈদ সামনে রেখে আরও বাড়তে পারে মশলার দর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতা দখলকারীরা দেশের মানুষের ভাগ্য বদলাতে চায়নি, স্বাধীনতাকে ব্যর্থ করতে চেয়েছিল। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দাঁড়িয়ার কুল গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। স্বাবলম্বী হতে সমবায়ের মাধ্যমে দেশজুড়ে উৎপাদন বাড়ানোর তাগিদও দেন প্রধানমন্ত্রী। পরে দাঁড়িয়ার কুল সমবায় সমিতির উপদেষ্টা সদস্য হিসেবে সমবায় সমিতির সদস্যদের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে কৃষি উপকরণ ও নগদ অর্থ সহায়তা দেন সরকার প্রধান। এর আগে সকাল 10টার দিকে সড়ক পথে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। কিছু সময় নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করেন জাতির জনককে। তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাত সহ পরিবারের অন্য সদস্যরা। বিকেলে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা, নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলছে সমাবেশ। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে এই সমাবেশে উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছাড়াও কেন্দ্রীয় নেতারা। এই মুহূর্তে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখছেন। এদিকে সমাবেশে যোগ দিতে দুপুরের পর থেকেই মহানগর দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে সমাবেশ স্থলে ভিড় করেন নেতাকর্মীরা। অনেকের হাতে শোভা পাচ্ছে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ অন্য নেতাদের মুক্তি সম্বলিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন। এর আগে ১৯ শর্তে বিএনপিকে নয়াপল্টনের সমাবেশের অনুমতি দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। অস্থির কাঁচা বাজার, প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। মশলার বাজারেও আগুন। কোরবানির ঈদ সামনে রেখে দাম আরও বাড়ার আভাস বিক্রেতাদের। ৪০ টাকা কাঁচামরিচ আর বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকায়। ২০ টাকা টমেটো, করলা কিনতে হচ্ছে বাড়তি ৩০ টাকা গুনতে হচ্ছে কেনার সময়। শসা, বেগুন, পটল আর লাউয়ের মতো পণ্য কিনতে হচ্ছে বাড়তি ২০ থেকে ৩০ টাকায়। ছুটির দিনে বাজারে দিশেহারা অবস্থা ক্রেতাদের। তেল, ডাল আর আটার দাম নতুন করে না বাড়লেও ঊর্ধ্বমুখী মশলার বাজার। কোনো কোনো মশলা বেড়েছে কেজিতে ১,০০০ টাকা পর্যন্ত, তবে কেজিতে ১০ টাকা কমেছে চিনির দাম। মাছের বাজারে সরবরাহ স্বাভাবিক। বিক্রেতারা বলছেন দেশি মাছের দরও কমেছে কেজিতে ১ থেকে ২০০ টাকা, তবে ক্রেতারা মানতে নারাজ। কেজিতে ২০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি ১২০ এবং সোনালী মুরগির দাম বিক্রি হচ্ছে ৩৮০ টাকায়। আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে মালদ্বীপ থেকে সমস্ত সেনা প্রত্যাহার করে নিয়েছে ভারত। এদিকে হত্যা মামলার ৩ ভারতীয় নাগরিকের বিচার শুরু করায় কানাডার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। নয়াদিল্লিতে এই অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, মালদ্বীপের বিমান সেনাদের দক্ষতা উন্নয়নের কার্যক্রমে 2টি ব্যাচের প্রশিক্ষণ সফলভাবে শেষ হয়েছে। উদ্দেশ্য সফল হওয়ার ধারাবাহিকতায় বর্তমানে মালদ্বীপে আর কোনো সেনা নেই বলে নিশ্চিত করেন তিনি। গত নভেম্বরে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ১০ মের মধ্যে ভারতের সেনা ফেরত নেওয়ার সময় বেঁধে দেন চীনপন্থী মোহাম্মদ মইসু। গত মাসের নির্বাচনে জয় নিয়ে তিনি আরও এবার ক্ষমতায় এলে চাপে পড়ে ভারত। উপহারের 2টি হেলিকপ্টার ও হালকা বিমান রক্ষণাবেক্ষণের অজুহাতে মালদ্বীপে অবস্থান করেছিল ভারতের প্রায় ৮০ জন সেনা সদস্য। এদিকে কানাডায় ভারতীয় 3 নাগরিকের বিচারের অসহযোগিতার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বলা হয়েছে, গ্রেফতারের বিষয়ে তথ্য তো দূরের কথা, আইনি সহায়তায় তার জন্য ভারতের দূতাবাস থেকে সহায়তার নিয়ম থাকলেও সেই সুযোগ দেওয়া হচ্ছে না। খালিস্তানপন্থী আন্দোলনের নেতা নিজ্জারকে গত বছরের জুনে কানাডার সারেতে হত্যার অভিযোগ করেন ব্রার, কমলপ্রীত সিং ও করণপ্রীত সিংকে গ্রেফতার করা হয়।
খেলার খবরে ক্রিকেট। বাংলাদেশ জিম্বাবুয়ের চতুর্থ টি-20 আজ মিরপুর স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচটি। চট্টগ্রামে প্রধান 3 ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত হয়েছে স্বাগতিকদের। তাই পরের ম্যাচে ব্যাটসম্যান ও বোলারদের পরীক্ষা নিরীক্ষা করার বড় সুযোগ পাচ্ছে টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3 ম্যাচ জিতলেও ব্যাটিং বোলিংয়ে প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স ছিল না বাংলাদেশের। বিশ্বকাপের আগে এটাই বড় দুশ্চিন্তা নাজমুল শান্তর দলের। জিম্বাবুয়ের মতো সহজ প্রতিপক্ষের বিপক্ষেও টপ অর্ডারের ব্যর্থ লিটন শান্তরা। চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছে সিরিজ। মিরপুরের হোম অফ ক্রিকেটে হবে বাকি 2 ম্যাচ। সাকিব মুস্তাফিজ সৌম্যের অন্তর্ভুক্তিতে পরিবর্তন এসেছে স্বাগতিক স্কোয়াডে। জিম্বাবুয়ানদের হোয়াইট ওয়াশ করার লক্ষ্য টাইগারদের। যুক্তরাষ্ট্রের টি-20 বিশ্বকাপ উইকেট কেমন হবে তা জানা নেই দলের বেশিরভাগ ক্রিকেটারের। তাই এই সিরিজটা ভালো হলে আত্মবিশ্বাস বাড়বে দলের, মনে করছেন টাইগারদের স্ট্রাইক পেসার তাসকিন আহমেদের। যদি হেরে যাই তখন কিন্তু আবার অন্যরকম কথা হবে যে জিম্বাবুয়ের সাথে হারছে, জিতলে ক্রেডিটটা কম পাই আমরা ছোট টিমের সাথে খেললে। ব্যাটিং বা বোলিং যেদিনই খারাপ হয়, বাইরের ফ্যান্স বা বাইরের যারাই আছেন সবার থেকে বেশি ডিসঅ্যাপয়েন্টেড কিন্তু আমরাই সবার আগে, কারণ দিন শেষে আমাদেরই খেলতে হয়। এবং আমরা কিন্তু কনসিস্টেন্টলি কাজ করেই যাচ্ছি কিভাবে আমাদের ব্যাটিং বা বোলিং আরও ইমপ্রুভ করা যায়। এটা আমরাও বুঝতে পারছি যে আমাদের এক্সপেকটেশন ওয়াইজ স্টার্ট হচ্ছে না, এটা নিয়ে কাজ হচ্ছে এবং আসলে সর্বোচ্চ চেষ্টা করা ছাড়া তার কোনো কিছুই হাতে নেই। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ সবাইকে।